স্বামীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাহাত আরা বেগম বলেছেন, মির্জা ফখরুল তার জীবনে একজন বিশেষ মানুষ এবং তার সঙ্গে সংসার করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। রাহাত আরা বলেন, তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। তার ভাষায়, আমি আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আমি খুব ভাগ্যবান আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল। দীর্ঘ দাম্পত্য জীবনে নানা রাজনৈতিক ও পারিবারিক চ্যালেঞ্জের মধ্যেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। বিশেষ করে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে গ্রেপ্তার, মামলা ও নানা প্রতিকূল সময়ে পাশে থেকেছেন তার স্ত্রী। 2022 সালে মির্জা ফখরুল আটক হওয়ার সময়ও স্ত্রী রাহাত আরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। 2025 সালে মির্জা ফখরুল ও স্ত্রীকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করে তাকে পরিবারের শক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে পারিবারিক নানা চ্যালেঞ্জ অত্যন্ত ধৈর্য ও হাসি মুখে সামলেছেন তার স্ত্রী। রাজনৈতিক উত্তাপের বাইরে স্বামী স্ত্রীর এই সম্পর্কের গল্প তাই নতুন করে আলোচনায় এসেছে। মির্জা ফখরুলের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনে এই আবেগঘন দিকও নজর কেড়েছে সবার। শ্রাবণী চন্দ, ডেইলি সান।